বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের আহ, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো সম্ভবত এতটা চ্যালেঞ্জের মুখে কখনো আগে পড়েনি। 5ই আগস্টে আওয়ামী লীগ তো আত্মগোপনে চলে গেছে। গত 17 বছর আন্দোলনের রাজপথে বিএনপি ছিল, জামাত ছিল। হঠাৎ জুলাইতে ছাত্রদের আন্দোলনের মুখে এই আন্দোলন এবং জামাত বিএনপির এক যুগপৎ আন্দোলনের কারণে সাথে দেশি বিদেশি ষড়যন্ত্র তো ছিলই, সব মিলিয়ে 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, পতনের পর সরকার বিরোধী যে ঐক্যটা ছিল, ওই ঐক্যে খুব সম্ভবত আর আগের জায়গাতে নেই। ওই ঐক্যটা এখন আহ, বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। এই ঐক্য রক্ষা করতে গিয়ে বিএনপি প্রথম দিকে অনেক ছাড় দিয়েছিল। ছাড় দিয়ে দেখে কি, মানে সবাইকে সাথে নিয়ে চলার একটা আহ, প্রতিজ্ঞা নিয়েছিল। ওরা প্রথম দিকে সরকারকে যথেষ্ট সমর্থন দিয়েছিল এবং সেই সাথে ছাত্রদের এবং অন্যান্য সবার দাবি টুকটাক সবকিছুই মেনে নিচ্ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি, তারা ছাত্ররা তাদের বিরুদ্ধে বলা শুরু করলো, জামাতও তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট দেওয়া শুরু করলো। আওয়ামী লীগ তো সবসময় তাদের বিরুদ্ধে ছিলই। গত 17 বছর আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে বিএনপি কে দমন করার, জামাতকে দমন করার। আওয়ামী লীগ তো রাজনৈতিকভাবে এই মুহূর্তে একদিক দিয়ে বলা যায় যে ওরা আত্মগোপনে চলে গেছে, আর একদিক দিয়ে বলা যায় যে তাদের দলের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তাদের আহ, ওই পুরনো নেতা, যেগুলা সুবিধাভোগী নেতারা তো এই মুহূর্তে সামনেই আসছে না। তৃণমূলের নেতারা অনলাইনে অফলাইনে কিছুটা চেষ্টা করছে সামনে আসার। কিন্তু বিএনপি মনে হয় গত 17 বছরের মধ্যে সবচেয়ে বেশি বিপদে এই মুহূর্তে আছে। কারণ আমার ব্যক্তিগত একটা অ্যানালাইসিস আছে, বিএনপি তাদের ভোট ব্যাংক হারাতে যাচ্ছে। বাংলাদেশ সাধারণত কোন মানুষগুলো বিএনপি কে ভোট দিত? যারা আওয়ামী লীগ বিরোধী, তাদের একমাত্র চয়েসের দল ছিল বিএনপি বা সমমনার দলগুলা। যারা একটু উগ্র, যারা একটু ধর্মকে বেশি মেনে চলে, ধর্ম বিশ্বাস নিয়ে অনেক বেশি ইয়া করে, ধর্মীয় দিক রাজনীতিকে ধর্মের সাথে মিলিয়ে ফেলে, ওইসব মানুষগুলো তারপরে দেশের একটা বিশাল অংশ যারা আওয়ামী লীগকে কখনোই ভোট দিবে না, তারা আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপি কে ভোট দিত। বিএনপির ভোট ব্যাংকটা একটা সলিড একটা জায়গায় ছিল সবসময়। জামাত জামাতের যেসব জায়গায় জামাতের প্রার্থী থাকে না, ওই জায়গাতেও জামাতের ওই অংশ সবসময় বিএনপি কে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এসেছে এতদিন। কিন্তু সামনের দিনগুলোতে বিএনপির জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ বিএনপির ভোট ব্যাংকটা অলরেডি বিভিন্ন অংশে ডিভাইডেড হয়ে যাচ্ছে। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাও অনেকগুলো বিএনপির ভোট, তারা যদি নিজেরা আলাদা করে ইলেকশন করে, তাহলে বিএনপির ভোট ব্যাংকে 1-2%-এর তো সমস্যা হবেই। তার সাথে আছে জামাত ইসলামী, যদি আলাদা ইলেকশন করে, তারা যেই জায়গায় জামাতের প্রার্থী ছিল না, ওই জায়গায় বিএনপি যে বেনিফিটটা পেত, সেটা এখন আর পাবে না। তারপরে সেই সাথে যোগ হচ্ছে সামনের দিনগুলোতে ছাত্রদের যে আহ, নতুন দল, ছাত্রদের নতুন দল বিএনপির অনেকগুলো ভোট নিয়ে নিবে, কারণ খুব স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে কি, তারা যদি প্রভাব খাটায় বা তারা যদি ইয়া করে, বিএনপির ওই অংশটা যারা সুবিধাভোগী, যারা বা সুবিধা পেলেই যারা বিএনপি কেও ভোট দিতে পিছনে পিছনে দিতে দেরি করবে না, ওই অংশটাও বিএনপি কে ছেড়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে কি, বিএনপির অটোমেটিক 10-12% ভোট এমনিতেই তাদের কোর ভোট থেকেই নাই হয়ে যাচ্ছে। অনেক লোক বিএনপি কে পছন্দ করে, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি কে পছন্দ করেছে, আওয়ামী লীগকে অপছন্দ করে, তার বিএনপি তাদের কাছে একটা অপশন ছিল, এখন তাদের কাছে অপশন নেই। এই অপশন খুঁজতে গিয়ে বিএনপির কোর ভোটাররা বা ওই মানে সুইং ভোটাররা এই মুহূর্তে যত দ্বিধা বিভক্তির মধ্যে আছে, খুব সম্ভবত এর আগে কখনোই ছিল না। কারণ এখন আগে জামাত বিএনপি একসাথে ইলেকশন করেছে গত 20 বছর 25 বছর, তাদের ভোটিং প্যাটার্ন একই রকম ছিল, যদিও ভোট দিতে পারে নাই ওদের দাবি অনেকের, বা অনেকে সুবিধাবাদী আওয়ামী লীগের সাথে মিলে গিয়েছিল। তো সামনের দিনগুলোতে আসলে বিএনপি কে আহ, খুব সতর্ক হয়ে চলতে হবে। যদিও অনেকে মনে করছে বিএনপি খুব সহজে ক্ষমতায় চলে আসবে, খুব একটা সুবিধা এর মধ্যে আসলে বিএনপির হবে না। বিএনপির খুব একটা সুবিধা দেখতে পাচ্ছি না। আর আওয়ামী লীগের কিছু, হ্যাঁ, 5ই আগস্টের পরে কিছু আওয়ামী লীগের পপুলার ভোট কমেছে, কিন্তু আওয়ামী লীগের কোর ভোট ইনট্যাক্ট থেকে যাবে, এটা খুব একটা চেঞ্জ হবে না। কারণ আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগের যারা সমর্থক, তারা কখনো সুবিধাবাদী বাদে তারা কখনো আসলে আওয়ামী লীগের ভোটের প্যাটার্ন চেঞ্জ করবে না, বা তাদের কাছে নতুন কোনো লিবারেল বা
মুক্তিযুদ্ধপন্থী কোনো রাজনৈতিক দলের অপশন না আসলে তারা বিএনপি জামাতকে ভোট দেওয়ার কোনো কারণ নেই। ইভেন নতুন রাজনৈতিক দলটাকেও ভোট দেওয়ার কোনো কারণ নেই। তো হ্যাঁ, এবার আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে হবে। তাদের সমর্থকের তো অভাব হবে না, বাট এই মুহূর্তে নেতৃত্ব শূন্য একটা দল। নেতৃত্ব না থাকলে আসলে ভোট কেন্দ্রে গিয়ে ভোটার নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট একটা কাজ। আওয়ামী লীগ সেটা করতে করতে পারবে, আই ডোন্ট নো। তবে আওয়ামী লীগের সামনে, হয়তো সামনের ইলেকশনে যদি আওয়ামী লীগ আসতে পারবে কি না পারবে, বা আন্তর্জাতিক ভাবে চাপ প্রেশার থাকলে হয়তো আওয়ামী লীগ ইলেকশন করবে। ইলেকশন করলে তো আওয়ামী লীগের আহ, বিরোধী দলে যাওয়াটা একদম কনফার্ম। তারপরেও যদি না হয়, আওয়ামী লীগ একটা বিশাল পার্সেন্টেজ ভোট আওয়ামী লীগ গেইন করবে। কিন্তু বিএনপি যে প্রবলেমটা ফেস করবে সেটা খুব সম্ভবত আগামী দশকে বিএনপির জন্য খুব টাফ হয়ে যাবে। বিএনপির ভোট ব্যাংক ভেঙে যাবে। এই মুহূর্তে বিএনপির ভোটটাকে ইনট্যাক্ট করার জন্য বিএনপিও কিছুটা চেষ্টা করে যাচ্ছিল। ওদের তিস্তা আন্দোলন, আমি এটাকে অনেক মানে বিএনপি পন্থী বা একটা বিশাল অংশের অংশগ্রহণ দেখতে পাচ্ছিলাম। সাধুবাদ জানাতে জানাতেই দেশে একটা অরাজকতা, বিভিন্ন রকম অরাজকতা, ছাত্র শিবির এবং জামাতের বিভিন্ন রকম অনলাইন কার্যক্রমের কারণে ওই আন্দোলনের ইয়াটাও হঠাৎ করে অন্যমুখী হয়ে যায়। তো সামনের দিনগুলো বিএনপি কিভাবে মোকাবেলা করবে সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আহ, আওয়ামী লীগের হয়তো আগামী 5 বছর যদি নতুন নেতৃত্ব না আসে তাহলে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই। তবে শেখ হাসিনা যতক্ষণ আছে আওয়ামী লীগ ভাঙছে না, এটা নিশ্চিত করে বলাই যায়। আহ, জামাতের ভোট, মুক্তিযুদ্ধ ইস্যুতে জামাত আসলে কখনোই সামনে আসতে পারবে না। ওরা এখনো লজ্জা পায়। ওই লজ্জা আসলে ওরা এখনো লুকাতে চায়। মুক্তিযুদ্ধ আসলেই ওরা ওরা যতই মেধার পরিচয় দিক, বক 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 করুক বিভিন্ন জায়গায়, যখনই তাদের সামনে কেউ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে আসে তখনই জামাত ব্লা 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 করতে থাকে। এটা আহ, তো একটা সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা হয়তো কোনো এক সময় এটা জামাত ট্র্যাপ করে নেবে। হয়তো সামনাসামনি না, বাট পেছন থেকে ওই প্ল্যাটফর্মটা আসলে জামাতেই চালাবে সামনে। আমার মতামত হচ্ছে যে সামনের দিনগুলোতে হয়তোবা আপনার আহ, কোনো রাজনৈতিক দল আসলে ইলেকশন হচ্ছে না। ইলেকশন হওয়ার মতো কোনো চান্স দেখাও যাচ্ছে না। যদিও সামনের দিনগুলোতে পরিস্থিতি চেঞ্জ হয় তাহলে হয়তো একটা ইলেকশন হবে, তবে এই সামনে ইলেকশনটাতে যথেষ্ট পরিমাণে রিগিং হবে। আওয়ামী লীগকে কোনো জায়গায় দাঁড়াতে দেওয়া হবে না। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানে পদ্মার উপরের কিছু জেলায় হয়তো বা আওয়ামী লীগ অনেকগুলো আসন গেইন করতে পারে, বাট সারা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের দাঁড়াইতে দেওয়া হবে না। তো আওয়ামী লীগ হয়তো 60-70টা বা 100টা আসন পেলেও পেতে পারে, না পেলেও আসলে আওয়ামী লীগের হারানোর কিছু নাই। আহ, রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দলকে গোছাইতে হবে। দলের খুব করুণ অবস্থা, এই সময় দলটাকে গোছানো আওয়ামী লীগের জন্য খুব জরুরি। তবে আওয়ামী লীগ ভোট ব্যাংক হারাবে না। এবং 5ই আগস্টের পরে বর্তমান সময়ে মানে এত অরাজকতার মধ্যে খুব সম্ভবত আওয়ামী লীগের পপুলারিটি কিছুটা হলেও বাড়ছে। কিছু মানুষ আফসোস করছে, আগেই ভালো ছিল।